Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, থাম্বনেলে যে সেন্টেন্সগুলো তোমরা দেখেছো, সেই স্ট্রাকচারটা নিয়ে তোমরা আলোচনা করবই, আমি আলোচনা করবই। তার সাথে সাথে আমি আজকে তোমাদের জন্য বেশ কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলোকে প্রতিদিনের কনভারসেশনে আমরা ব্যবহার করে থাকি। আর যেগুলোকে জানলে, যেগুলোকে ব্যবহার করলে অনেক বাংলা সেন্টেন্সকে খুব সহজেই তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। আমাদের প্রতিদিনের কনভারসেশনে আমরা বাংলায় এই ধরনের বাক্য প্রায়ই ব্যবহার হতে শুনি। আজকে আমরা এই সেন্টেন্সগুলোকে কি করে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় সেগুলো দেখব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় যখন আমরা অর্থ করি যে আমি ভাবছি কিছু করব কিনা, তখন আমরা সেন্টেন্সে আম ওয়ান্ডারিং বা আম থিঙ্কিং এর ব্যবহার করতে পারি। তারপরে আমরা অ্যাবাউট, ওয়েদার বা ইফ এর ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন সেন্টেন্সে এরকম অর্থ আসে যে এটা হবে কিনা, সে আজ আমাদের বাড়িতে আসবে কিনা, আমি ভাবছি সেখানে আমি যাব কিনা, তো এরকম কিনার অর্থে আমরা সেন্টেন্সে ওয়েদার বা ইফ এর ব্যবহার করে থাকি। কিন্তু এ দুটোর ব্যবহারে বেশ কিছু পার্থক্য আছে। চলো কিছু সেন্টেন্স দেখি, যে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা এগুলোর ব্যবহার আরো ভালো করে জানতে পারবো। যদি আমি বলি আমি ভাবছি তাকে ফোন করব কিনা, আম ওয়ান্ডারিং whether to call him, আম ওয়ান্ডারিং whether to call him। দেখো, এখানে আমরা এটাও বলতে পারি আম ওয়ান্ডারিং whether to call him or not, কিন্তু অর নট এর ব্যবহারটা না করলেও চলে। আমরা স্পোকেন ইংলিশে অর নট এর ব্যবহারটা প্রায় করি না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ভাবছি হ্যাঁ বলবো কিনা, আম ওয়ান্ডারিং whether to say yes, আম ওয়ান্ডারিং whether to say yes। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ভাবছি আমি যাব কিনা, আম ওয়ান্ডারিং whether to go or not, বা আমরা এটাও বলতে পারি আম ওয়ান্ডারিং whether to go। এবার প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সগুলোতে আমরা কি ইফ এর ব্যবহার করতে পারি, অর্থাৎ ওয়েদারের জায়গায় আমরা ইফ এর ব্যবহার কি করতে পারি? দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা ইফ এর ব্যবহারও করতে পারি, কিন্তু এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটু পার্থক্য আছে দুটো সেন্টেন্সের মধ্যে। অর্থাৎ যদি আমি বলি আই এম ওয়ান্ডারিং ইফ টু গো অর নট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। বা যদি আমি বলি আই এম ওয়ান্ডারিং ইফ টু গো, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। কারণ আমরা সেন্টেন্সে ইফ এর পরে কখনোই টু এর ব্যবহার করি না, আমরা ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? আই এম ওয়ান্ডারিং ইফ আই উইল গো। আর তারপরে আমরা অর নট এর ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ভাবছি আমার এখানে থাকা উচিত কিনা, আই এম ওয়ান্ডারিং ইফ আই শুড স্টে হেয়ার, আই এম ওয়ান্ডারিং ইফ আই শুড স্টে হেয়ার। কিন্তু এখানে যদি আমরা ওয়েদারের ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমরা সেন্টেন্সে টু এর ব্যবহার করতে পারতাম। তাহলে সেন্টেন্সটা কি হতো? আই এম ওয়ান্ডারিং whether to stay here, আই এম ওয়ান্ডারিং whether to stay here। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ভাবছি পড়বো নাকি বিশ্রাম নেব, আই এম ওয়ান্ডারিং whether to study or rest, আই এম ওয়ান্ডারিং whether to study or rest। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোন ক্ষেত্রে ওয়েদারের ব্যবহার করছি আর কোথায় ইফ এর ব্যবহার করছি। দেখো, ইফ এর ব্যবহারের সময় আমাদের শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা ইফ এর পরে টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তোমরা খুব সহজে এখন তৈরি করতে পারবে। এবার আমরা দেখবো এর পরে স্ট্রাকচার। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি প্রথম থেকে ব্যাপারটা বুঝতে পারিনি, প্রথমেই আমি ব্যাপারটা বুঝতে পারিনি, প্রথমেই আমি তাকে বিশ্বাস করতে পারিনি, প্রথম থেকেই আমার এই ব্যাপারটা ঠিক লাগেনি। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? প্রথমেই বা প্রথম থেকেই, এই অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি, একটা ফ্রেজের ব্যবহার করতে পারি। এটা হলো ইন দ্য ফার্স্ট প্লেস। ইন দ্য ফার্স্ট প্লেস, আমার মনে হয় প্রায় তোমরা এই ফ্রেজটার সম্মুখীন হয়েছো। কোনো ইংলিশ ভিডিও দেখার সময় আমরা প্রায় এই ফ্রেজটার ব্যবহার হতে শুনি। চলো কিছু সেন্টেন্স দেখা যাক, যে সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা এটার ব্যবহার হতে দেখব, যে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি।
যদি আমি বলি আমার প্রথমেই তাকে বিশ্বাস করা উচিত ছিল না, I shouldn't have trusted her in the first place. I shouldn't have trusted her in the first place. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে প্রথমে আগ্রহী ছিল না, সেন্টেন্সটা কি হবে? She was not interested in the first place. She was not interested in the first place. আমরা এটাও বলতে পারি she wasn't interested in the first place. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরিকল্পনাটা প্রথম থেকেই ত্রুটিপূর্ণ ছিল, সেন্টেন্সটা কি হবে? The plan was flawed in the first place. The plan was flawed in the first place. দেখো, flawed এর অর্থ হলো ত্রুটিপূর্ণ, ফ্লর অর্থ হলো ত্রুটি, flawed দ্যাট মিনস ত্রুটিপূর্ণ, flawless দ্যাট মিনস ত্রুটিহীন। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইন দ্য ফার্স্ট প্লেসকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি এই বিষয়ে বা কোনো কিছু করার বিষয়ে, কোনো কিছু করার ব্যাপারে আমি এখনো সিদ্ধান্ত নিইনি, আমি এখনো দ্বিধাগ্রস্ত, যেটা করব কি করব না, অর্থাৎ আই এম ইন আ ডিলেমা। এই অর্থে আমরা সেন্টেন্সে অন্য আর একটা ফ্রেজের ব্যবহার করতে পারি, এটা হলো আই এম অন দ্য ফেন্স। আই এম অন দ্য ফেন্স। সেন্টেন্স দেখো, এই ফ্রেজটার ব্যবহার আমরা সেন্টেন্সে কিভাবে করছি। যদি আমি বলি আমি আমার চাকরিটা ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি, I'm on the fence about quitting my job. I'm on the fence about quitting my job. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, যখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করব, অর্থাৎ I'm on the fence এই স্ট্রাকচারটা ব্যবহার করব, তারপরে আমরা যে ভার্বটার ব্যবহার করব সব সময় তার সাথে আমরা আইএনজি ইংকে যোগ করব। I'm on the fence about quitting my job. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নতুন একটা ফোন কেনার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নেইনি, দ্যাট মিনস আমি দ্বিধাগ্রস্ত আছি, সেন্টেন্সটা কি হবে? আই এম অন দ্য ফেন্স অ্যাবাউট বাইং আ নিউ ফোন। আই এম অন দ্য ফেন্স অ্যাবাউট বাইং আ নিউ ফোন। যদি আমি বলি আমি আমার পরিকল্পনাটা বদলানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি, অর্থাৎ আমি আমার পরিকল্পনাটা বদলাবো কি বদলাবো না সেই ব্যাপারে আমি দ্বিধাগ্রস্ত আছি, সেন্টেন্সটা কি হবে? I'm on the fence about changing my plan. I'm on the fence about changing my plan. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার কত সহজে করতে পারি। যখন আমরা এরকম অর্থ করব যে আমি এখনো সিদ্ধান্ত নিইনি, আমি এখনো দ্বিধাগ্রস্ত, তখন আমরা সেন্টেন্সে I'm on the fence এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় কোনো কনভারসেশনকে কন্টিনিউ করতে করতে আটকে গেলে আবার সেখানে ফিরে আসার সময় প্রায় বলে থাকি আমরা কোথায় ছিলাম, অর্থাৎ আমি ভুলে গেছি, আমরা ভুলে যাই যে আমি কোথায় লাস্ট ছিলাম, অর্থাৎ শেষ কথা আমরা কি বলছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি ওয়্যার ওয়ার উই, দ্যাট মিনস আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আটকে ছিলাম, কোথায় থেমেছিলাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়্যার ওয়্যার উই এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কিছু বলছিলে, আমরা কোথায় ছিলাম? You were saying something. Where were we? You were saying something. Where were we? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাধা দেওয়ার জন্য দুঃখিত, আমরা কোথায় ছিলাম? Sorry for interrupting. Where were we? Sorry for interrupting. Where were we? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দুঃখিত আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, আমরা কোথায় ছিলাম? আমরা প্রায়ই বলে থাকি দুঃখিত আমি একটু বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, আমরা কোথায় ছিলাম? দ্যাট মিনস আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছিলাম। প্রায় আমরা কথা বলতে বলতে অন্য কেউ কথা বললে একটু ডিস্ট্রাক্ট হয়ে যায়, একটু ডিস্ট্রাক্টেড হয়ে যায়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? সরি আই গট ডিস্ট্রাক্টেড। ওয়্যার ওয়ার উই? সরি আই গট ডিস্ট্রাক্টেড। ওয়্যার ওয়ার উই? তো তোমরা বুঝতে পারছো কত সহজে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। যখন কোনো কথা বলতে বলতে আমরা আটকে যাই আর সেই সেন্টেন্সটাকে, সেই জায়গাটাকে আবার মনে করতে চাই, তখন আমরা প্রায়ই এই ধরনের কথা বলে থাকি। বাংলায় আমরা বলে থাকি আমরা কোথায় ছিলাম, আমি পুরোই ভুলে গেছি, আমরা কি বলছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমাকে আগে ভালো করে বুঝতে দাও, তুমি কি বললে, আমাকে ভালো করে বুঝতে দাও, আমাকে ঠিক করে বুঝতে দাও, তুমি একেবারে চলে যাচ্ছ, আমাকে ঠিক করে বুঝতে দাও, তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? আমাকে আগে ভালো করে বুঝতে দাও,
দেখো এখানে আমরা ব্যবহার করব লেট মি গেট দিস স্ট্রেট। লেট মি গেট দিস স্ট্রেট। তারপরে পরের সেন্টেন্সটা যদি আমি বলি আমাকে ভালো করে বুঝতে দাও, সে একেবারে বিদেশ চলে যাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? লেট মি গেট দিস স্ট্রেট, শি ইজ মুভিং অ্যাব্রড ফর গুড। লেট মি গেট দিস স্ট্রেট, শি ইজ মুভিং অ্যাব্রড ফর গুড। দেখো এই সেন্টেন্সে ফর গুড এটা হলো একটা ফ্রেজ। সেন্টেন্সে যখন আমরা অর্থ করতে চাই একেবারে, তখন আমরা সেন্টেন্সে ফর গুড এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো আর একটা সেন্টেন্স। যদি আমি বলি আমাকে ভালো করে বুঝতে দাও বা আমাকে ঠিক করে বুঝতে দাও, তুমি আবার পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলে, সেন্টেন্সটা কি হবে? লেট মি গেট দিস স্ট্রেট, ইউ ফরগট দ্য পাসওয়ার্ড এগেইন। লেট মি গেট দিস স্ট্রেট, ইউ ফরগট দ্য পাসওয়ার্ড এগেইন। আরেকটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি আমাকে ভালো করে বুঝতে দাও, তুমি তোমার চাকরিটা কোনো ব্যাকআপ প্ল্যান ছাড়াই ছেড়ে দিয়েছিলে, সেন্টেন্সটা কি হবে? লেট মি গেট দিস স্ট্রেট, ইউ কুইট ইউর জব উইদাউট আ ব্যাকআপ প্ল্যান। লেট মি গেট দিস স্ট্রেট, ইউ কুইট ইউর জব উইদাউট আ ব্যাকআপ প্ল্যান। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কত ব্যবহার করে থাকি। আর এখানে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব এই অর্থে, আমাকে ভালো করে আগে বুঝতে দাও, তুমি কি বলতে চাইছো, অর্থাৎ আমার বিশ্বাস হচ্ছে না, তুমি কি বলছো, এরকম অর্থে আগে আমাকে ঠিক করে বুঝতে দাও। আমরা এখানে এই অর্থে স্ট্রাকচারটারই ব্যবহার করব। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি এটা বলিনি, তুমি আমার মুখে কথা বসাচ্ছ, অর্থাৎ আমি যেটা বলিনি তুমি সেটা বলছো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা প্রায় ব্যবহার করে থাকি ইউ আর পুটিং ওয়ার্ডস ইন মাই মাউথ। ইউ আর পুটিং ওয়ার্ডস ইন মাই মাউথ। সেন্টেন্স দেখো। যদি আমি বলি তুমি আমার মুখে কথা বসিও না, আমি তাকে দোষ দিইনি। ডোন্ট পুট ওয়ার্ডস ইন মাই মাউথ, আই ডিডন্ট ব্লেম হার। ডোন্ট পুট ওয়ার্ডস ইন মাই মাউথ, আই ডিডন্ট ব্লেম হার। যদি আমি বলি আমি সেটা অর্থ করিনি, আমার মুখে কথা বসিও না, সেন্টেন্সটা কি হবে? I didn't mean that. Don't put words in my mouth. I didn't mean that. Don't put words in my mouth. যদি আমি বলি আমার মুখে কথা বসিও না, আমি সেটা কখনোই বলিনি, তো সেন্টেন্সটা কি হবে? Don't put words in my mouth. I never said that. বা আমরা এটাও বলতে পারি I never said that. Don't put words in my mouth. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার কিভাবে করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি তোমরা বুঝতে পেরেছো। আর এটাও বুঝতে পেরেছো প্রতিদিনের কনভারসেশনে আমরা বাংলায় বারবার এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। আর এগুলোকে ইংরেজিতে এখন আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.